হঠাৎ নাকে এক অদ্ভুত ঘ্রাণ এসে থামিয়ে দিল আমাদের পা। ঘ্রাণটা যেন পুরো এলাকা জুড়েই আসছে। আমরা এখন পুরান ঢাকার সরু গলি। চলুন আমাদের সাথেই ঢুকে যাই এই ঘ্রাণের রহস্যে। ঘির যে ঘেরানটা এটা ফ্লেভার আপনার নাকে আসবে, এমনিতেই আসবে। ঘিয়ের গন্ধ পাচ্ছেন না আপনি ঢুকছেন পরে? কতদিন ধরে ভাই? এটা অনেক দিন, অনেক বছর হয়েছে। পুরান ঢাকা এমন কেউ নাই যে নাচি নাকি পড়তে, সবাই ছিল। এই যে এখান থেকে শুরু হয় একবারে গলির শেষ মাথা পর্যন্ত ঘি পাবে। ঘিয়ের রাজ্য বলা হয় এটাকে। এই ঘিয়ের রাজ্যে এখানে ঘি তৈরি হয়, ঘি বিক্রি হয়। আজকে থেকে না, প্রায় 40, 50, 60, 70 আরও বেশি হবে। আমাদের বিজনেসের তো 60 বছর, আমাদের এই প্রতিষ্ঠান 60 বছর। সামথিং লাইক দ্যাট। ব্রিটিশ আমল থেকেও না, হয়তো বা তার পরবর্তী থেকে, আপনার ব্রিটিশ আমলের পরে থেকে হয়তো বা আপনার এই জায়গাটা ছিল ঘিয়ের জন্য প্রসিদ্ধ। হয়তো বা ঘি যারা বানাতো তারা এখানে বলতে হচ্ছে সদরঘাটে তাদের ছিল মূল আস্তানা। ওইখান থেকে আস্তে আস্তে এখানে চলে আসছে। এখন আলহামদুলিল্লাহ অনেক ব্যবসায়ী আমাদের এখানে হাজার হাজার মানুষের ভিড় থাকতো, শত মানুষের ভিড় থাকতো। তারা আসতো, ছানা নিত, মাও নিত। এখনও আস্তে আস্তে কমে যারা গ্রামে মফস্বলে ব্যবসা করে তারা সরাসরি এখন পার্টিদের সাথে ডিল করে। তারা সরাসরি অনলাইন ব্যবসার সাথে জড়াই গেছে। একটা ফোনের মাধ্যমে ফোন দিলেই তারা একটা পরিবহনে করে ঘি পাঠিয়ে দিতে পারে। এই জন্য আমাদের এখানে ব্যবসাটা আগের চাইতে কমে গেছে। আশাবাদী হয়তো পরিবেশটাও একটু দুর্বল। এটা ঘিটা অ্যাকচুয়ালি আপনার বিভিন্ন বিয়ে শাদীর অনুষ্ঠানে হয়, বিভিন্ন রেস্টুরেন্টে নেয়। আর যারা এখান থেকে নিয়ে যে বিক্রি করে, মানে খুচরা বিক্রি করে, তারা নেয়। শুধুমাত্র যে আমি বেশিরভাগ খুচরা পাইকারি দুইটার মধ্যে আছে। কিন্তু আমাদের এই এলাকার আগের সেই বিজনেসটা এখন আর নাই। আগে এই একই বিজনেস ছিল, কিন্তু আগে যতটা পাইকারি ছিল এখন ততটা নেই। এই বিজনেসের আজ থেকে 40 বছর আগে চিঠির মাধ্যমে ঘি বিক্রি হইতো, আদান প্রদান হইতো। একমাত্র চিঠি ছিল তখন একটা মাধ্যম। চিঠিতে বলতে এখান থেকে আমরা লঞ্চে যখন মাল আসতো, লঞ্চের কেরানিদের কাছে আমরা চিঠি লিখে দিতাম। আমার বাবা দাদা তাদের দেখছি যে তারা চিঠি লিখে দিত যে আগামী 5 দিন আমাকে 200 হাঁড়ি দই লাগবে, 100 হাঁড়ি দই লাগবে। 3 দিনের দিন সেই দইটা চলে আসতো। আবার ওইখান থেকে 1 সপ্তাহ পর একটা চিঠি আসতো, ভাই আমার টাকাটা এই লঞ্চের কেরানির কাছে বা ওই লঞ্চের কেরানির কাছে দিয়ে ওইভাবে টাকাটা চলে যেত। নগদ বিল হইতো না। তো এখন আস্তে আস্তে সেটা বিলুপ্তির পথে। জমিদার যারা ছিল তারা ঢাকা শহর থেকে মুখরোচক খাবার এখান থেকে নিয়ে যেত। লঞ্চের মাধ্যমে নৌকা যোগে এখানে লোক পাঠাইতো। 3 দিন 4 দিন 5 দিন সেই লোক এসে ঢাকায় থাকতো। এই খাবারগুলো কিনে নিয়ে যায় তাদের অনুষ্ঠানে, সেগুলো পরিবেশন করতো। এগুলো বিভিন্ন অনেক বড় মানে তারা 2-4টা এলাকা, 2-4টা ইউনিয়ন, 2-4-5টা গ্রামের জমিদার ছিল তারা। এখনকার বিয়ের হয়তো আরও আভিজাত্য বাড়ছে, কিন্তু তখনকার বিয়েটা ছিল এক জায়গায় বিয়ে হলে আশেপাশে 2-4-5 গ্রামের মানুষ জান। এখন এক বাড়ির মধ্যে বিয়ে হলে পাশের বাড়ি ছাড়া অন্য কেউ টের পায় না। মোবাইল বের হওয়ার পর অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। যেমন আমাদের বিজনেসের ধরনটা চেঞ্জ হয়ে গেছে। আগে আমাদের এখানে মানুষ আসতো ঘি নিতে। এখন মানুষ ফেসবুকে পেজ স্ক্রল করলেই দেখা যায় ঘি, পাবনার ঘি, অমুক জায়গার ঘি, তেমন জায়গার ঘি। নাম্বারটা, সেই যে নাম্বারটা আপনারা দিয়ে দিচ্ছে ডিসপ্লেতে, তার মাধ্যমে তারা পাচ্ছে। আর আমাদের ব্যাপারটা যেটা ছিল যে আমরা নারায়ণগঞ্জ থেকে ঘি আনতাম, বেশিরভাগ ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর, মানে লঞ্চের রাস্তা যেসব জায়গায় ভালো ছিল, লঞ্চের যাতায়াত, সেই সব জায়গা থেকে আমাদের প্রোডাক্টগুলো বেশি আসতো। অনলাইন ছাড়া কোনো ওয়ে নেই। ফেসবুকে শুধু ঘি না, আপনি শুধু ঘি অর্ডার দেন, এছাড়া যে কোনো ধরনের প্রোডাক্ট আপনি শুধু একটা ক্লিক করলে আপনি পেয়ে যাচ্ছেন। একটা নাম্বার ক্লিক করে একটা সার্চ করলে আপনি ঘি পেয়ে যাচ্ছেন। হাজার হাজার পেজ আপনার চোখের সামনে চলে আসছে।